রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে এসেছি। আমরা এখানে এসেছি আমাদের সরকারি জাতীয়করণ করার জন্য এসেছি। আমরা এতদিন ধরে আমরা এক একজন 25-30 বছর থেকে চাকরি করতেছি। আমাদের কোনো সরকারিকরণ করার কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। আমরা অনেক দাবি তার কাছে নিয়ে আসছি। আমাদের শুধু আশ্বস্তই দিছে, আমাদের শুধু সান্ত্বনাই দিছে যে তোমাদের চাকরি সরকারিকরণ করা হবে, কিন্তু এতদিন পর্যন্ত কোনো সরকার আমাদেরকে এই জাতীয়করণ করেনি। আমরা এখন যে দ্রব্যমূল্যের দাম আমরা না পাচ্ছি, বাচ্চাদেরকে ভালোভাবে খাওয়াইতে না পারতেছি আমরা নিজেরাই চলতে। এখন নতুন করিয়ে যারা সরকারিভাবে সরকারি কলেজে সরকারি নিয়োগ দিচ্ছে, আমরা এতদিন থাকিয়ে যে সরকারি কলেজে চাকরি করে আসছি, আমাদের কোনো মূল্য নাই। আমরা দক্ষর সাথে কাজ করে আসছি, আমরা এখন অদক্ষ হয়ে গেছি। কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের সরকারিকরণ করতে হবে। আমরা সবার কাছে অনুরোধ করতেছি, আমরা সবার হাতে পায়ে ধরছি, আমাদের কথা কখনোই শোনে নাই, আমাদের কথা আমলেই নেয় না। যদি আমাদের কথা মেনে নাই নেবে, তাহলে আমরা যে বেসরকারিভাবে এতদিন থেকে চাকরি করে আসছি, তখন তো সবার নলেজে ছিল যে সরকারি কলেজে বেসরকারি কর্মচারী অবশ্যই আছে। আমাদের দাবি না মেনে নিয়ে কেন নতুন করে সরকারি লোক দিচ্ছে? আমাদের দাবি একটাই, আমরা সরকারিকরণ করতে। আমরা পাচ্ছি না। আমরা যে বাজারে বাজার করি, অফিসারেরাও সে বাজারে বাজার করে। ওদেরও যে আলু 100 টাকা কিনতে হয়, আমাদেরকেও কিনতে হয়। আমরা গরু মাংস মুরগি খাইতেই পারি না। ওদের যদি আশা থাকে খাইতে, আমাদের কি ইচ্ছে হয় না যে বাচ্চাদেরকে একটু খাওয়াই? তাহলে কেন আমাদের দাবি মানতে নিচ্ছে না, নিচ্ছে না? আমরা কি অপরাধ করেছি? আমরা এতদিন থাকি চাকরি করে আসছি, আমাদের অপরাধটা কি? কেন আমাদেরকে সরকারিকরণ করতেছে না? আমাদের দাবি একটাই, আমরা সরকারিকরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমাদের ভাই বোন অনেকে এই আন্দোলনে অনেকে নিহত। আমরা চাই যে আমরা যদি নিহত হই এই আন্দোলনে হব, তাতে যদি আমাদের সরকার যদি শান্তি পায়, তারপরেও আমরা বাকিগুলা আমরা চাই যে আমাদের সরকারিকরণ করা হোক।